নমস্কার দর্শকবৃন্দ, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও সবাইকে স্বাগত। আরও একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যাদের টাকা ঢোকেনি, বাংলার যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। তাদের কবে টাকা ঢুকবে আজকের এই প্রতিবেদনে বলে দেবো। যাদের টাকা ঢোকেনি সেটা আপনি অনলাইন করুন, অফলাইন করুন, সেটা যাই করুন না কেন, এসএমএস ঢুকুক আর না ঢুকুক, আপনাদের টাকাটা কবে ঢুকবে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেই গুরুত্বপূর্ণ ঘোষণাটা কি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। কবে নাগাদ টাকা ঢুকবে আপনাদের সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলে দেবো। প্রথমে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারপর আপনার ফর্মগুলো ভেরিফিকেশান হয়েছে, ভেরিফিকেশান হয়ে ট্রেজারির কাছে পাঠিয়েছে, ট্রেজারি আপনাদের টাকা দিচ্ছে, ঠিক আছে। এইবার কাদের টাকা অনলাইনে যারা আবেদন করেছিল তাদের টাকাটা কিন্তু আগে ঢুকে গেছে, অফলাইনে যারা আবেদন করেছিল তাদের টাকাটা একটু পরে ঢুকবে, ঠিক আছে। এইবার অফলাইনে যারা আবেদন করেছিল তাদের টাকাটা কতদিনের মধ্যে ঢুকবে একদম বড় নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথী স্কিম আর্থিক সাহায্য দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর অনেকে আশা করেছিলেন খুব তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি। ফলে স্বাভাবিকভাবেই অনেকেই মনে প্রশ্ন উঠছে কেন এত দেরি হচ্ছে এবং তারা শেষ পর্যন্ত এই প্রকল্পের টাকা পাবেন কি না। আচ্ছা, কেন দেরি হচ্ছে, কারা আগে টাকা পাচ্ছেন? সরকারি বড় প্রকল্পে সাধারণত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে হয়। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। জানা গিয়েছে এই প্রকল্পে প্রায় 84 লক্ষ মানুষ আবেদন করেছেন। যারা সরাসরি সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই পোর্টালে রয়েছে। ফলে সেই তথ্য যাচাই করতে বেশি সময় লাগছে না। এই কারণেই অনলাইনে আবেদনকারীদের ভেরিফিকেশন দ্রুত শেষ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারাই প্রথমে টাকা পাচ্ছে। অন্যদিকে অনেকেই বিভিন্ন সরকারি ক্যাম্পে গিয়ে কাগজের ফর্মে অফলাইনে আবেদন করেছেন। সেই ফর্মের তথ্য এখন একে একে কম্পিউটারে তোলা হচ্ছে। বিপুল সংখ্যক আবেদনপত্র থাকায় ডাটা এন্ট্রির কাজ করতে কিছুটা সময় লাগছে। তাই অফলাইনে আবেদন করা অনেকের ক্ষেত্রে টাকা পেতে দেরি হচ্ছে। তবে যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। এবার আমরা দেখে নেব কোন কারণে আবেদন আটকে যেতে পারে। যাচাইয়ের সময় কিছু কারণে অনেকের আবেদন বাতিল বা পেন্ডিং রাখা হচ্ছে। প্রথমত, কেউ যদি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তিনি যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। দ্বিতীয়ত, এই প্রকল্পের বয়সে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আবেদনকারী বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়স এই সীমার বাইরে হলে সেই আবেদন গ্রহণ করা হচ্ছে না। তৃতীয়ত, পরিচয়পত্রের সমস্যার জন্য অনেক আবেদন আটকে যাচ্ছে। বিশেষ করে ভোটার কার্ডের তথ্য এখানে গুরুত্বপূর্ণ। কেউ যদি শুধু ভোটার কার্ডের একদিকের ছবি আপলোড করে থাকেন অথবা ভোটার তালিকায় তার নাম না থাকে তাহলে সেই আবেদন আপাতত স্থগিত রাখা হচ্ছে। আবার অফলাইন আবেদন তাদের ভোটার কার্ড জমা পড়েনি তাদের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এছাড়া নথিপত্র আপলোডের বিষয়টাও দেখা হচ্ছে। সাধারণ শপথের এবং বা সেলফ অ্যাটেস্টেড নথি দিলে তা বেশি গ্রহণযোগ্য হয়। তবে শুধু আসল নথির ছবি দিলেই যে আবেদন বাতিল হয়ে যাবে এমনটা সব ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, সব দিক দিয়ে মিলিয়ে বলা যায় যাদের দেওয়া তথ্য ও নথি ঠিক থাকবে তাদের আবেদন যাচাই শেষ হয়ে হলেই ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই অনেকের ক্ষেত্রে একটু সময় লাগলেও যাচাই প্রক্রিয়া শেষ হলেই অনুদানের টাকা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কত দিনের মধ্যে টাকাটা ঢুকে যাবে। একটা খবর উঠে আসছে, অভিষেক ব্যানার্জির নির্দেশ একটা দিয়েছে, প্রতিটি ব্লকে চিঠি পাঠাচ্ছে। আগামী 18ই মার্চের মধ্যে প্রত্যেকের যুবসাথী অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা অফলাইনে আবেদন করেছিল অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে টাকা ফর্ম জমা করেছিল তাদেরও 18 তারিখের মধ্যে টাকা ঢুকবে এবং যারা অনলাইনে আবেদন করেছিল তাদেরও 18 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। সবাই নিশ্চিন্তে থাকুন, টাকা ঢুকে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।